হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, খালেক অনলাইন ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খালেক। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুরুতেই একটা গল্প দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি। তোমার ধরে নিচ্ছি যে তুমি এবং তোমার বন্ধু, গল্পটা হচ্ছে তোমার বন্ধু একটা দ্রুতগামী ট্রেনে করে কোথাও যাচ্ছে। ট্রেনটার বেগ হচ্ছে খুব দ্রুত গতি সম্পন্ন, আলোর বেগের সঙ্গে পাল্লা দিবে এরকম একটা বেগ নিয়ে এই ট্রেনটা দিয়ে সে কোথাও যাচ্ছে। তাহলে ট্রেনটা আমি আগে এঁকে দেখাই। এই যে ট্রেন, এটা এইদিকে ভি বেগে গতিশীল। এই ট্রেনের ভিতরে তোমার বন্ধু বসে আছে এবং ট্রেনের ভিতরে আর তুমি আছো প্ল্যাটফর্মে। তুমি কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। তুমি প্ল্যাটফর্ম, এখানে তুমি আর এখানে বন্ধু। বন্ধু যাচ্ছে ট্রেনে, তুমি দাঁড়িয়ে আছো প্ল্যাটফর্মে এবং ট্রেনটা খুব গতিশীল। এরকম একটা সিচুয়েশন আমরা কল্পনা করে দিচ্ছি। এই ট্রেনে একটা ঘড়ি আছে। এই ঘড়ির সময়টুকু, যে সময় যাচ্ছে এইটুকু আমরা তুমি মাপার চেষ্টা করছো প্ল্যাটফর্ম থেকে, আর তোমার বন্ধু এই ঘড়ির সময় মাপার চেষ্টা করছে ট্রেন থেকে, চলন্ত ট্রেন থেকে। এখন এই ঘড়িটা হবে একটা অত্যাধুনিক ঘড়ি। কীরকম ঘড়ি সেটি আমি একটু বলার চেষ্টা করি। এই ঘড়িটাতে দুটো আয়না থাকবে, এরকম দুটো আয়না থাকবে, এরকম পাশাপাশি, এরকম উপরে নিচে। এই আয়না দুটোর মাঝখানে এখান থেকে এখানে এই আয়নাতে, আবার এই আয়না থেকে এই আয়নাতে আলোর একটা রশ্মি বা ফোঁটা, আলোর ফোঁটা আসা যাওয়া করতে থাকবে। মানে এখান থেকে যদি আমি একটু এঁকে দেখাই তাহলে সুবিধা হবে। ক্যামেরা নিয়ে আসো সামনে। একটা আয়না, এই যে আয়না, এটা একটা আয়না। তারপরে এখান থেকে ঠিক ডি দূরত্বে, এই দূরত্বটা আমরা 30 সেন্টিমিটার ধরে নিতে পারি। এটি একটি আয়না। আলোর কাজ হচ্ছে এখান থেকে এইখানে যাবে, আবার এখান থেকে এখানে প্রতিফলিত হবে 30 সেন্টিমিটার, এটা হলো ডি। তাহলে আমরা জানি যে 3 × 10⁻10 সেন্টিমিটার আলোর ক্ষেত্রে এত সেন্টিমিটার যায় 1 সেকেন্ডে। 1 সেন্টিমিটার যায় কত সেকেন্ডে? 3 × 10⁻10 সেকেন্ডে। অর্থাৎ 30 সেন্টিমিটার যায় কত সেকেন্ডে সেটি আমি বের করছি। যে এখান থেকে আলো, এটা এ আয়না, এটা বি আয়না, এ আয়না থেকে বি আয়নাতে যেতে আলোর টাইম কতটুকু লাগবে সেটি আমরা দেখব। তাহলে এখানে 30 সেন্টিমিটার উপরে, নিচে 3 × 10⁻10, এটা কাটাকাটি যাবে 10, তাহলে 10⁻⁻9 সেকেন্ড। অর্থাৎ এই ঘড়িটি একটি বিশেষত্ব হচ্ছে, এই ঘড়িটি ন্যানো সেকেন্ড, 10⁻⁻9 সেকেন্ড বলতে হলো 1 ন্যানো সেকেন্ড পর্যন্ত টাইম দিতে পারে, এরকম একটা আধুনিক ঘড়ি। এই ঘড়িতে তোমার বন্ধু এই ট্রেনের ভিতরে এই ঘড়িটা আছে এবং সেটা ভি বেগের সামনের দিকে যাচ্ছে। এবারে মজার কাহিনী হলো যে তোমার বন্ধু ট্রেন থেকে, চলন্ত অবস্থায় ট্রেনের ভিতর থেকে এই সময়টা মাপার চেষ্টা করছে। এই এ আয়না থেকে বি আয়নায় আলো আসতে তাহলে ডি দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 30 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এটা মিশিয়ে দিচ্ছি। এখন আমরা শুধু মনে রাখছি যে এটা ন্যানো সেকেন্ড টাইম দেয়, এরকম একটা আধুনিক ঘড়ি। আচ্ছা, এ থেকে বিতে আসতে ডি দূরত্ব অতিক্রম করতে হবে আলোটাকে, তাই নাকি? তোমার বন্ধুর মাপার সময়, কার মাপার সময়? তোমার বন্ধুর মাপার সময়। এই ঘড়িতে এ থেকে বিতে আলোটা ফোঁটা যাবে, আবার বি থেকে এখানে ফেরত আসবে, আবার এভাবে আসা যাওয়া করতে থাকবে। এ থেকে বিতে গেলে 1 ক্লিক, ঘড়ির যেমন টিক চিহ্ন ক্লিক, 1 ক্লিক, যেমন ঘড়ির কাঁটা যেমন একবার একটা শব্দ হলে একটা ক্লিক বলি আমরা, ঠিক সেরকম এখান থেকে এখানে আলো ফোঁটা গেলে 1 ক্লিক, মানে 1 ন্যানো সেকেন্ড। আচ্ছা, এখন সেক্ষেত্রে তোমার বন্ধুর মাপা সময় ধরে নিচ্ছি টি নট ইকুয়াল টু কি হবে? ডি/সি। কেন ডি/সি? কারণ আমরা মনে হয় জানি এস ইকুয়াল টু ভিটি একটা সমীকরণ। ভি হচ্ছে যেখানে বেগ, টি হচ্ছে টাইম, এস ইকুয়াল টু হলো অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে ডি ইকুয়াল টু সি টি নট, অর্থাৎ এখানে আলোর বেগ যেহেতু, আর বন্ধুর ঘড়িতে সময়, অ্যাটমিক ঘড়িতে, তাহলে এই সমীকরণটাকে ফলো করলে এটা বোঝা যাবে কেন হবে। তাহলে টি নট ইকুয়াল টু ডি/সি। ডি হলো অতিক্রান্ত দূরত্ব, সি হচ্ছে আলোর বেগ। এইবার এই সময়টা তোমার বন্ধু
সরি তুমি তুমি স্টেশন থেকে দাঁড়িয়ে, প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে, এই যে প্ল্যাটফর্ম, এখান থেকে দাঁড়িয়ে তুমি দেখার চেষ্টা করছো, সময়টা মাপার চেষ্টা করছো, তাহলে বিষয়টি কেমন হবে সেটি আমরা দেখি। তোমার বন্ধু যখন ভি বেগে সামনের দিকে এই ডান সাইডে আগাবে, সামনের দিকে যেতে থাকবে, তখন ঘড়ি, তোমার বন্ধু সবকিছুই কিন্তু সামনের দিকে আগাবে। শুধু কি ট্রেনটা আগাবে? ট্রেন তো আগাবে, ট্রেনের সঙ্গে ঘড়ি এবং তোমার বন্ধু, অর্থাৎ গোটা ট্রেনটাই আগাবে সামনের দিকে, তাই না? এখন এখানে কি বিষয়টা দেখো, তাহলে তোমার বন্ধু কি দেখবে? তোমার বন্ধু কি দেখবে? কিভাবে দেখতে পারে তোমার বন্ধু এই টাইমটাকে? দেখো, যেহেতু সবকিছু সামনের দিকে আগাচ্ছে, তাহলে এই যে আলোক রশ্মিটা আছে, এটা এখান থেকে এখানে যখন আসবে, বা এখান থেকে এখানে যখন আসবে, তখন কিরকম হবে? এইটা মনে করো যে আয়নাটা, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে? আমি এটা শুধু রাখছি, এখানে একটা আয়না আঁকি। এই আয়না থেকে যখন এই আয়নায় যাবে, আমি এটা একটু ছোট করে আঁকি, এই আয়না থেকে এই আয়নায় যখন যাবে, তখন এই গতিটা তো খুব দ্রুত গতি সম্পন্ন, আলোর বেগটা। আলোর বেগ তো তোমার 3 × 10⁸ মিটার, 8 মিটার পার সেকেন্ড বেগে যাবে। আর এই যে ট্রেনটা, এটাও কিন্তু আলোর গতির সঙ্গে পাল্লা দিয়ে যাবে, এরকম দ্রুতগতি সম্পন্ন ধরতে হবে। তাহলে এখান থেকে আলোটা ওই আয়নায় যেতে যেতে এই আয়নাটা ততক্ষণে কিন্তু এই দিকে চলে যাবে, যেহেতু ট্রেনটা গতিশীল। তাহলে এই আয়নায় চলে যাবে, এই আয়নাটা এখানে যখন চলে যাবে, তখন আলোটাকে তুমি দেখতে পাবো কিভাবে? এই যে এইভাবে আলোটাকে দেখতে পাবো। আলোটা এই তোমার কাছে মনে হবে যে আলোটা বুঝি কোনাকুনি তির্যকভাবে যাচ্ছে, মানে এখান থেকে যে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে আলোটাকে চলন্ত অবস্থায় তোমার বন্ধুর মাপার সময়ের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে তুমি প্ল্যাটফর্ম থেকে যেহেতু মাপছ, তোমার ক্ষেত্রে মনে হবে যে ট্রেনটা এই বি আয়না, এটা এ আয়না, এটাও এই আয়না, এই আয়নাটা ততক্ষণে এইখানে চলে গেছে, এবং এই আলোক রশ্মিটা এইখানে তখন চলে যাবে, যেহেতু এই আয়নাটা তার ট্রেনের গতির কারণে এদিকে চলে যাবে। আর আলোটা যখন এখান থেকে প্রতিফলিত হয়ে বি আয়নায় আবার আসবে, ততক্ষণে বি আয়নাটা কিন্তু চলে যাবে এই দিকে, কারণ ট্রেনটা তো গতিশীল, তুমি তো স্থির। তুমি এক কাঠামো থেকে আরেক কাঠামোতে সময় যখন মাপবে, তখন কিন্তু এরকম একটা বিষয় ধরা পড়বে, এরকম। তাহলে আলোটা এখান থেকে এইখানে গেল, আবার এখান থেকে যখন প্রতিফলিত হবে, তখন তোমার এখানে যাবে বলে মনে হবে। এক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে আলোকে কিছুটা বাড়তি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। কিরকম বাড়তি দূরত্ব? এই যে এইভাবে প্রথম ক্ষেত্রে তোমার বন্ধু যে মাপছিল এইভাবে যাইতো আলোটা, কিন্তু এখানে ক্ষেত্রে তোমাকে একটু আলাদা রকম মনে হচ্ছে যে আলো রশ্মিটা এখান থেকে বের হতে হতে ততক্ষণে কিন্তু আয়না সহ ওই দিকে চলে গেছে ট্রেনের কাঠামোটা, যার কারণে আলোক রশ্মিটাকে অনেকটা বাড়তি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এই বাড়তি দূরত্বটা কতটুকু হবে আমরা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে হিসাব করতে পারি। তাহলে এটা এল, এটা হচ্ছে ডি দূরত্ব, এই যে লম্বার ক্ষেত্রে এটা একটা আর ততক্ষণে ট্রেনটা কিন্তু এল পরিমাণ দূরত্ব অতিক্রম করে চলে গেছে, এল পরিমাণ দূরত্ব অতিক্রম করে চলে গেছে, এল ইকুয়াল টু ভিটি আমরা ধরবো। আর তাহলে এই দূরত্বটুকু কতটুকু হচ্ছে? এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার উপরে রুট ওভার। এইটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তোমার বন্ধুর তোমার সাপেক্ষে। তোমার বন্ধুর সাপেক্ষে তো এটা ডি বাই সি, আর তোমার সাপেক্ষে তাহলে কি হবে? তোমার সাপেক্ষে অতিক্রান্ত সময় যদি আমরা টি ধরি, তাহলে টি ইকুয়াল টু কি হচ্ছে? টি ইকুয়াল টু হবে এই দূরত্বটা কি এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই রুট ওভার বাই, এখানে হবে অতিক্রান্ত এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, টি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব কতটুকু? হ্যাঁ, সি, ঠিক আছে, টি ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি। এক্ষেত্রে মানে অতিক্রান্ত দূরত্ব বাই আলোর বেগ ইকুয়াল টু টি তোমার সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে আমরা বসাবো, এটাকে একটু হিসাব করব, এল ইকুয়াল টু ভিটি, তার মানে ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইড বাই সি। এটা শুধুমাত্র রুটটা এই ভি স্কোয়ার টি স্কোয়ারের উপরে, আর এখানে তো টি আছে। এটাকে এখন আমরা একটু হিসাব করব, কোথায়? এইখানে হিসাব করি। এখানে ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার, আমরা এটাকে বর্গ করে গুণ করে দিলাম। তাহলে সি স্কোয়ার টি স্কোয়ার দেখা যাচ্ছে তো না, ভি স্কোয়ার
সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার। আচ্ছা, এখানে টি স্কোয়ার কমন যায়, তাহলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার। আচ্ছা, এরপরে তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, এরপরে ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, নিচে হবে সি স্কোয়ার দ্বারা লব এবং হরকে ভাগ করি, তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে এখানে 1 হবে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এই পাশে তো আছে টি স্কোয়ার, তাহলে টি ইকুয়াল টু কী হবে, ডি বাই সি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন ডি বাই সি ইকুয়াল টু কি, আমরা তো আগেই বের করেছিলাম, এই যে তোমার বন্ধুর মাপার সময়ের ক্ষেত্রে টি ইকুয়াল টু টি নট ইকুয়াল টু ডি বাই সি আমরা বের করেছিলাম একটু আগে। তাহলে এখানে টি নট লিখবো আমরা, টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই পাশে হলো টি। দেখো আশ্চর্যজনক একটা বিষয়, সময় দুজনেরই মাপার সময়, কিন্তু একজনের সাপেক্ষে তোমার বন্ধুর সাপেক্ষে হলো টি নট আর তোমার সাপেক্ষে হলো টি। টি আর টি নট কিন্তু কখনোই এক নয়, বিষয়টি ভালো করে লক্ষ্য করো। এটি একটি আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ, এটিকে বলে সময়ের আপেক্ষিকতার সমীকরণ। অর্থাৎ তোমার বন্ধু এর পরিমাপকৃত সময় হচ্ছে টি নট। টি নট কি, বন্ধুর মাপার সময়, আর টি হচ্ছে তোমার মাপার সময়, এখানে আমরা যে সমীকরণটি পেলাম সেটি হচ্ছে হ্যাঁ, এখানে একটি কথা আবার বলা দরকার, সেটি হচ্ছে যে এরকম আয়নাটা আমরা কীরকম দেখছিলাম, এটি আশা করি বুঝতে পেরেছো। আমি শুধু নিচের ইকুয়েশনটি রাখি, বাকিটা আমি মুছে দিয়ে এখানে আয়নাটা আবার রাখি। আয়নাটার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে তুমি যখন সময় মাপবা তখন কিন্তু ছিল এরকম যে আলোটা এইভাবে গেছিল। আলোর বেগ তো সব ক্ষেত্রেই সমান, কিন্তু এখানে আলোকে দূরত্ব বেশি অতিক্রম করতে হয়েছে তোমার সাপেক্ষে, কিন্তু আলোর বেগ কিন্তু তোমার সাপেক্ষে যা তোমার বন্ধুর সাপেক্ষেও তা। আলোর বেগ, এটাকে বলা হয় আলোর বেগের ধ্রুবতা। আলোর বেগ শূন্য স্থানে সকল স্থানে একই। এটি হচ্ছে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য 2। তাহলে সর্বক্ষেত্রে আলোর বেগ একই, তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে বেশি। তোমার বন্ধুর ক্ষেত্রে ছিল যেটুকু, তার থেকে বেশি অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে সাহায্য করতেছে কে, অবশ্যই টি। তাহলে এখানকার অতিক্রান্ত দূরত্ব কি, কত, এখানকার অতিক্রান্ত দূরত্ব ধরে নিচ্ছি আমি, যদি এস হয় তাহলে সিটি, আবার এখানকার অতিক্রান্ত দূরত্ব এস হলো, ধরে নিচ্ছি এস, ডি ধরছিলাম, ডি ধরি, ডি। তাহলে এখানেও সিটি, এখানে সি, তোমার বন্ধুর ক্ষেত্রে টি নট আর তোমার ক্ষেত্রে টি। এখানে দেখো সি কিন্তু একই, আবার ডি আর ডি, এই ডি কিন্তু ভিন্ন, তাহলে ডি ভিন্ন হচ্ছে কার কারণে, আলোর বেগ তো একই, তাহলে ডি ভিন্ন হলো কার কারণে, এখানে যে ডি ভিন্ন হলো অবশ্যই টি এর কারণে, এই টি এর কারণে সময়ে এই বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করছে। এটি হলো সময়ের আপেক্ষিকতা। এখানে টাইমটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গিয়েছিল। তো এখানে আমরা এখন এই যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটাতে আসি। টি ইকুয়াল টু টি নট ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে সময়ের আপেক্ষিকতার সমীকরণ, সময়ের আপেক্ষিকতার সমীকরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।